নমস্কার সবাইকে জবাস ব্লগে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো বুন্দিয়া, একদম ঘরোয়া উপকরণে। তো চলুন তাহলে মূল রেসিপিতে। তার জন্য আমি এখানে 1.5 কাপ বেসন নিয়ে নিলাম, আপনারা 1 কাপ দিয়েও করতে পারবেন। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর কিচ্ছু দিতে হবে না। তারপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, ঠিক এরকম যেরকম আমরা বেগুনের চপ তৈরি করি। সেখান থেকে সামান্য একটু ব্যাটার আমি বাটিতে তুলে নিলাম। আর এখন ওই ব্যাটারের মধ্যে 1 ফোঁটার মতো ফুড কালার দিয়ে দেব। আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এটা একান্তই আপনাদের পছন্দ মতো, দেওয়ার ইচ্ছে হলে দিবেন, না দিলেও সমস্যা নেই। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম, এতে করে বুন্দিয়াগুলো দেখতে সুন্দর লাগবে, সেজন্যই। তো এগুলো এখন সাইডে রেখে বুন্দিয়ার শিরাটা তৈরি করব। সেজন্য একটা ফ্রাই প্যানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দেব আমি এখানে 1.5 কাপ। একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিলাম। তেজপাতা আর এলাচ দিলে কিন্তু শিরাটার মধ্যে একটা ফ্লেভার আসে। তো শিরাটা এরকম 2টা যখন বলক আসবে, আর হাত দিয়ে একটু দেখে নিতে হবে যে আঠা আঠা হয়ে গেছে, তার মানে শিরাটা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে অনেকটাই তেল দিয়ে দিয়েছি, আর এরকম একটা ফুটো চামচ তার উপরে ব্যাটারটা দিয়ে দিলাম। হয়তো এরকম চামচ সবার বাসায় আছে, কারণ সবাই যখন একটু পাকোড়া বা বেগুনি ভাজি এরকম চামচ সবারই লাগে। আর যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন বুন্দিয়াগুলো উঠিয়ে নিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, ঠিক এরকম করে। সবগুলো বুন্দিয়া হয়তো গোল হবে না, কেউ লম্বা বা কেউ গোল হবে, তবে নিজের হাতে বানানো বা বাড়ির বানানো রেসিপির স্বাদই অন্যরকম। আর চামচটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে এগুলো পড়ে যাবে তেলের মধ্যে। খুবই সহজ কিন্তু বুন্দিয়া বানানো, খুব যে কঠিন তা না, খুবই সহজ এই রেসিপিটা। আর যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিব। আর এভাবে আমি ফুড কালার দেওয়া বুন্দিয়াটাও ভেজে নিয়েছি। শিরার মধ্যে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু চুলায় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখন চুলায় দিতে গেলে দেখা যাবে বুন্দিয়াগুলো ভেঙে যাবে। আর এভাবে শিরার মধ্যে দিলে একটা বুন্দিয়াও কিন্তু আপনার ভেঙে যাবে না। তারপর আমি একটা বাটিতে সার্ভ করছি। 5 মিনিট এভাবে শিরার মধ্যে রাখলে দেখবেন যে বুন্দিয়ার মধ্যে শিরা ঢুকে গেছে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।